কৌশিকের সঙ্গে এটা সবসময় চলছে, ঋতুর সঙ্গে মাত্র 50তম ছবি। অযোগ্য আজকে জাস্ট আমরা অ্যানাউন্স করলাম ছবি শুটিং শেষ, এবং লোকে ছবি শুরু করার আগে বলে আমরা শুটিং শেষ করে বলেছি। আমাদের ইনফ্যাক্ট মিডিয়ার সবাইকে ডাকার কথাও ছিল, কিন্তু উড়িষ্যাতে যেহেতু একটা অ্যালার্ট এসেছিলো বলে আমরা শুটিংটা একটু আগে শেষ করে চলে এলাম, যে কারণে আমরা সবাইকে বলার চেষ্টা করলাম যে ছবিটা শেষ। এবং হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ছবি, 50তম ছবি, এবং সুরেন্দ্র ফিল্মসও আমাদের সঙ্গে পরপর কাজ করেন। কিন্তু এই ছবি পরিচালনা করার জন্য কৌশিক গাঙ্গুলির থেকে ভালো ডিরেক্টর কে হতে পারেন, যে আমাদের দুজনকে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক চরিত্র দিয়ে কাজটা করাতে পারবেন এবং বাঙালিদেরকে ভালো লাগাতে হবে। এবং আমি আমার জন্য তো সবসময়, বাট আমার ঋতুর যে 50তম ছবি, এটা তো দর্শকদের ভালোবাসা এবং আমার মিডিয়া বন্ধুদের, এরা বছরের পর বছর আমাদের সঙ্গে থেকেছেন, দর্শকরা থেকেছেন, আমাদের কাজ দেখেছেন, কখনো ভালো লেগেছে, কখনো মন্দ লেগেছে, কিন্তু আবার দেখেছেন। সো আমরাও কখনো থেমে থাকিনি। এবং আমার মনে হয় সবাই জানেন যে আমরা যখন প্রায় 14 বছর পরে ফিরে এলাম প্রাক্তন এবং দৃষ্টিকোণে, সেই দুটো ছবি কীভাবে মানুষজন দেখেছিলেন। আমার মনে হয় অযোগ্য মানুষ অপেক্ষা করে থাকবেন কৌশিক গাঙ্গুলির ছবি, এবং তার সঙ্গে অবশ্যই আমি এবং ঋতু, আমাদের কাজ করতে খুব ভালো লেগেছে। আপ্লুত তো বটেই, কারণ গোল্ডেন জুবিলি জুটি আমি জানি না কতগুলো হয়েছে আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তবে আমি নিঃসন্দেহে মনে করি এটা একটা অ্যাচিভমেন্ট, এবং সেই অ্যাচিভমেন্টটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের পরিচালক শুধুমাত্র আমাদের দর্শক এবং ঈশ্বরের কৃপায়। কারণ কেউই এই জুটি এভাবে ধরে রাখতে পারে না, এবং দর্শকের মনের মধ্যেও এই জুটি এত বছর ধরে রয়ে যায় না যে 50তম ছবির জন্য তারা অপেক্ষা করবে। তো এটা একটা বিরাট জায়গা যেটা আমরা পেয়েছি, আর একটা খুবই সেন্সিটিভ এবং মনে রাখার মতো স্ক্রিপ্ট কৌশিকদা লিখেছেন। এই জুটিকে কিন্তু মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করা যাবে না। ভেরি স্পেশাল ফর দেম, আর আমাদের জন্য রেসপন্সিবিলিটির জায়গা থেকে স্পেশাল। এটা খুব গুরুত্বপূর্ণ। তো একটা মানুষ 50 বছর ধরে দুজন সেই জুটিটাকে অক্ষুণ্ণ রেখেছেন, এবং জোর করে নয়। লাস্ট দুটো ছবি সুপার ডুপার হিট, প্রাক্তন এবং দৃষ্টিকোণ। কাজে সেখানে তাদের একটা চাহিদা আছে দর্শকের কাছে, এবং সেটা তাদের ব্যক্তি জীবন এবং কর্মজীবন দুটোকে ব্যালেন্স করে সেই মিথটাকে তারা বাঁচিয়ে রাখতে পেরেছেন, এবং সেইটা আজকে পর্দাতে এসে পড়ছে। যখন সেটা একজন পরিচালকের যখন দায়িত্ব পড়ে, আমি বারবার করে বলি যে প্রত্যেকের প্রতিভা এবং ক্ষমতা খুব সীমিত হয়, তার মতো করে। আমারও সীমিত। সেখান থেকে আমার কাছে প্রেশারটা হচ্ছে আমি ঠিক পারবো তো সেই জিনিসটা ডেলিভার করতে, এই এক্সপেকটেশনটাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়া। এখনও পর্যন্ত আমি শুটিং করে খুব খুশি। ছবির কাজ শেষ হয়েছে শুটিংয়ে, এবং যে কেমিস্ট্রি আমি দেখতে পেয়েছি স্ক্রিনে, পর্দা ক্যামেরা থ্রু দিয়ে, যে কেমিস্ট্রি ওদের কাজের মধ্যে যে সিনসিয়ারিটি দেখতে পেরেছি, এটা দেখলে প্রমাণ হয়ে যায় 50টা দেখতে দেখতে 60 হয়ে যাবে বা বেড়ে যাবে আরও। এটা ইমেন্স ক্ষমতা লাগে, মানসিক জোর লাগে, এবং সেটা আমার মনে হয় দর্শকদের ভালো লাগতে বাধ্য। নামের বিশ্লেষণ করলে পরে পুরো গল্প বলা হয়ে যাবে, এবং অযোগ্যর মধ্যে একটা টিপসই আছে, সেই টিপসইটা খুব গুরুত্বপূর্ণ ছবিতে, নইলে ওরকম একটা ফিঙ্গারপ্রিন্ট আমরা রাখবো কেন। কাজে সব কিছু মিলে ওই অযোগ্যর অটুকু বাদ দিয়ে দিলে বাকিটা তো যোগ্যই থাকে, যেটা সলিডভাবে লেখা। এবং সেক্ষেত্রে এই প্রেমের ক্ষেত্রে একটা খুব দার্শনিক জায়গা আছে, যেখানে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার তাদের বর্তমান পরিস্থিতি, তাদের বয়স, তাদের ম্যাচুরিটি, এই সমস্ত মাথায় রেখে গল্প তৈরি করতে হয়েছে।